প্রিয় দর্শক, ড্রাগন বাগান যেখানে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলা নবীনগর পৌরসভার ৯ নং ওয়ার্ড সোহাতা গ্রামে ড্রাগন ফলের বাগানে এসেছি। ড্রাগন ফলের অত্যন্ত চমৎকার একটি ফল, দেখতে মানে মনে হয় একটি অনেক চমৎকার একটি ফল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এই ফল চাষ করে মানুষ অনেক লাভবান হচ্ছে। আমিও এমন একটি লাভবান হওয়া একটি বাগানে এসেছি। আমার এই বাগানে যিনি পরিচর্যা করছেন ওই সৌদি প্রবাসী একজন ভাই, হাফেজ আক্তার হোসেন সাহেব, এবং উনি একজন সৌদি প্রবাসী এবং ওনার পক্ষে যারা পরিচর্যা করেন বাগানটা জনাব জামাল ভাই। এই জামাল ভাই এই বাগানে দেখাশোনা করে যাচ্ছেন। আসলে এই ড্রাগন ফল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। হঠাৎ করে আপনি আসলে এই ফল চাষ করার জন্য এই যে হাফেজ আক্তার ভাই কেন উদ্বুদ্ধ হলো? আপনার কোনো পরামর্শ ছিল কিনা, বা আপনি কেমন লাভবান হচ্ছেন এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন। এই বাগানটা যার, উনি হলেন আমার নিকটাত্মীয় সৌদি প্রবাসী। হ্যাঁ, উনি যাবত 20-22 বছর ধরে বিদেশে আছেন। ওইখান থেকে উনি ইউটিউব দেখে উনি সিদ্ধান্ত নেন যে আমি দেশে গিয়ে একটা কোনো কিছু করব। তখন তার মাথায় এটাই আসে, ড্রাগন করব আমি। হ্যাঁ, ওইখান থেকে তার উদ্যোগ নেওয়া ড্রাগন। তারপরে আমার কিছু পরামর্শ নিল যে ভাই আসলে বাগানটা করা যায় কিনা। হ্যাঁ, আমিও সাপোর্ট করলাম। তারপরে এইভাবে আর কি বাগানটা আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত, খুবই লাভবান। হ্যাঁ, এটা ড্রাগন চাষ বা ড্রাগন একটা ফল, খুবই সুস্বাদু ফল, এবং কি এটা ড্রাগনটা অনেক একটা উপকারী ফল। আমার মনে হয় আমাদের দেশে এর চাইতে উপকারী আর কোনো ফল নেই ড্রাগন ছাড়া। হ্যাঁ, মানুষ এখন খেতে খুবই ভালোবাসেন। হয়তো এক সময় মানুষের চিনছে না, জানছে না, এখন কিন্তু গরিব ধনী সবাই খাচ্ছে এটা। হ্যাঁ, এটা খুবই একটা কৃষকের জন্য একটা লাভজনক, বা ভোক্তাদের জন্য এটা খেতে খুবই সুস্বাদু, ওরা সবাই খাচ্ছে। কেমন সারা পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো। পণ্যের মূল্যের মূল্য যে হ্যাঁ, ব্যাপার, এটা এটা কেমন কি? মূল্য যেটা বলছেন, আসলে গত বছর আমরা ড্রাগনটা 4 থেকে 500 টাকা কেজি বিক্রি করছি। এই বছর একটু কমে গেছে। হ্যাঁ, দেখা গেছে আপনার অতিরিক্ত বাগান, হ্যাঁ, যার কারণে বাজার মূল্য আমরা সঠিকভাবে পাচ্ছি না। কারণ এই ড্রাগনটা লাগে যখন আপনার আম, লিচু, কাঁঠাল থাকে, তখন এই ড্রাগনটা ফুল মৌসুম। এখন মার্কেটে আপনার অ্যাভেলেবেল ফল যখন থাকে, তখন আমরা ড্রাগনের বাজারটা একটু পাই না। যার কারণে হয়তো অনেক কৃষক, হ্যাঁ, মনে একটু কষ্ট আসে যে আসলে এটা করে কী লাভ। আসলে কষ্ট পাবেন না, কারণ হ্যাঁ, ওই চালানটা সবার ক্ষেত্রেই এরকম, কারণ ভরপুর বাজারে ফল থাকে, যার জন্য হ্যাঁ ওই ফলটা ড্রাগনটার একটু দাম কমে যায়। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন আপনি পাইকারি পাচ্ছেন 220 টাকা, 250 টাকা কেজি। খুচরা মার্কেটে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এখন তো বাজার ভালো, কারণ এখন আম, লিচু নাই। কেমন টাকা বিক্রি করলেন এত 3 বছরে? আসলে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, 3 বছরে আমরা যদি বলি, প্রথম বছর যখন আমরা চারাগুলো রোপণ করি, তখন আমাদের গাছগুলা ম্যাচুরেট ঠিকভাবে হয় নাই। এরপর আলহামদুলিল্লাহ আমরা ওই সিজনে 7 থেকে 8 লক্ষ টাকা বিক্রি করছি। দ্বিতীয় চালানে আমরা 40 থেকে 45 লক্ষ টাকা বিক্রি করছি দ্বিতীয় বছর। হ্যাঁ, এই বছর আমাদের একটু দুর্ভোগ গেছে, এদিকে শিলাবৃষ্টি হয়েছে। এরপরও আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার এই বাগান করতে মানে কেমন টাকা খরচ হয়েছিল এটা যদি বলতেন। না, এটা যদি আমি ওই খরচটা যদি বলি, এখানে আমাদের যে খরচটা গেছে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য জায়গায় এরকম খরচটা হবে না। কারণ আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টটা নিচু এলাকা, একদম নিচু পানি আসে। এখানে যদি আপনি ড্রাগন চাষ করতে চান, তাইলে জমিটা জাগাইতে হয়, বরট করতে হয়, এখানে অনেকটা ব্যয়বহুল। হ্যাঁ, সমতল জায়গাতে একদম অল্প খরচে হয়, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট একটু বেশি হয়, কারণ নিচু জায়গার কারণে। তো আমাদের এখানে খরচ দুইটা হয়েছে। একটা হইলো আপনার বাগানটা করতে একটা খরচ, তারপরে জমিটা বরট করছি আমরা, ওইটা আরেকটা খরচ। দুইটা মিলে আমাদের 6 বিঘা জমি 60-65 লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়েছে। তবে ধন্যবাদ। যেটা বলছিলেন জামাল ভাই, 60-65 লক্ষ টাকা খরচ করে তিনি প্রতি বছরে প্রথম বছরে প্রায় 7 লক্ষ টাকা, যদিও এই 7 লক্ষ টাকা পর্যাপ্ত ছিল না, কিন্তু হাল ছেড়ে না দিয়ে কিন্তু তিনি পরের বছর 45 লক্ষ টাকা তিনি আয় করলেন। এবার তৃতীয় বছর পদার্পণ করেছে এবং তিনি আশাবাদ করেন কত কত টাকা আশাবাদ। এই বছর আমাদের লস হয় নাই, কারণ এই বছর আমাদের 2টা চালান বাইরে গেছে শিলাবৃষ্টির কারণে। আমাদের যখন ডালগুলা সম্পূর্ণ মানে পরিপূর্ণভাবে, এই যে এই ডালটা যদি আপনি ধরেন একটু, এটার মতো, এটার চেয়ে একটু বড় হয়েছিল ডালটা, কিন্তু এই ডালটা একদম সফট নরম। ওই সময়টাতে শিলাবৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের বাগানটা একদম তছনছ হয়ে গেছিল। যার কারণে আসলে আমরা এই বছর প্রফিটটা তেমন পাই নাই। 2টা চালান মার যাওয়ার কারণে এরপর আমরা লস হয় নাই। কিন্তু অবশ্যই আশা করবো আপনি যাতে লসে না পড়েন। আপনার মতো অসংখ্য উদ্যোক্তা এমন এগিয়ে আসবে।
আর এগিয়ে আসলে আমরা পুষ্টি গুণ যে ফল আমরাও পাবো, সাধারণ যারা দর্শক আছে। আসলে আপনার এই পেছনে উপজেলা যে কৃষি কর্মকর্তা ওনার কোনো সাহায্য সহযোগিতা নিয়েছেন, অথবা ওনাকে সহোদ্যোগে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা করতে আসছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদেরকে যদি আমরা কল করি তারা অবশ্যই আসেন, দেখেন, এবং কি হ্যাঁ এখানে যদি আমাদের কিছু পরামর্শ লাগে আমরা তাদের কাছ থেকে নেই। তারা যতটুকু জানে ততটুকু পরামর্শ আমাদেরকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, তারাও খুবই ভালো, খারাপ। যেমনটা বলছিলেন জামাল ভাই, তিনি প্রায় এই 6 বিঘা জমিতে তিনি দ্বিতীয় বছরে প্রায় 45 লক্ষ টাকা তিনি আয় করেছিলেন। এবার তিনি আশা করেন যে এবারও তিনি এমন এর চেয়ে ভালো একটি মানে আয় তিনি আশা করেন। যদিও এবার তিনি ঝড়ঝাপটা প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আশা করব তার মতো এমন করে আরও অসংখ্য উদ্যোক্তা এমন ড্রাগন চাষ করে লাভবান হবে এবং বাংলাদেশের পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ভরপুর হয়ে যাবে, সে আশাবাদটুকু ব্যক্ত করছি। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ খায়রুল আনাম, NTV অনলাইন। প্রায় 5 কিলোমিটার দূরে। তো আমি আসছিলাম নবীনগর শহরে, তারপরে শুনতে পেলাম যে এখানে ন্যাচারাল একদম পিওর বাগান থেকে ফল নেওয়া যায়। আমি ওইখান থেকে নিতে পারি অনেক কম রেটে, কিন্তু আমরা আসছি যেন গুণগত মানে ভালো হয় এই জিনিসটা। এবং আমার সাথে যে ড্রাইভার আছে উনিও বলছে যে এখান থেকে আপনি নিলে ভালো জিনিসটা পাবেন, ফরমালিন মুক্ত। এই উদ্দেশ্যে এখানে আসা, প্রথমবার নিলাম, দেখি ইনশাল্লাহ কেমন হয়। তবে যদি ভালো হয় ইনশাল্লাহ আবার পুনরায় আসবো। এত বেশি ভালো জিনিসের দাম তো অবশ্যই বেশি হবে, তুলনামূলক একটু বেশি হয়তো বা আপনার আমি 20 টাকা 50 টাকা কমে পাইতাম বাহিরে, কিন্তু আমি ন্যাচারাল জিনিসটার জন্য এখানে আসা। বাজার তুলনায় এখানে ড্রাগনের কোয়ালিটিটা কেমন বলে মনে করেন? কোয়ালিটি অবশ্যই ভালো, কারণ ফ্রেশ জিনিসের তো তুলনা হয় না, অবশ্যই ভালো। না সেটা বলতেছি, আপনি তো বাজার থেকে আসছেন, সেখানে তুলনায় এখানকার ড্রাগনটা কেমন এটা বলেন। জি, ওইখানে ড্রাগনটা আপনার প্রথমত কোয়ালিটির দিক দিয়ে ছোট, তারপরে আপনার এমন ফ্রেশ না, তাজা না, বুঝছেন। এই জিনিসটা যেমন সাইজ এবং তেমনই মনে করেন যে ফ্রেশ, একদম তাজা। এগুলো নিয়ে আস্তে আস্তে আয়েন, হ্যাঁ এদিকটা যাবেন। এই দোকানদারি দিকে আসবেন, এদিকটা একটু রয়ে গেছে, একটা ভিডিও নিল তো ভাই, এটা তো কাজ।